আজ ফুটবল বিশ্বকাপের ড্র জমকালো আয়োজন শুরু হবে রাত 11টায়। প্রথমবারের মতো 2026 বিশ্বকাপ 48 দেশের হওয়ায় নতুন সমর্থকের পরিমাণ বাড়বে দাবি করেছেন ফিফার দুই কর্মকর্তা জিল এলিস এবং আর্সেন ওয়েঙ্গার। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি, আরও কঠোর হবেন রেফারিরা। ড্রকে সামনে রেখে শেষ মুহূর্তের অপেক্ষায় রোমাঞ্চিত মার্কিনরা। বিশ্বকাপ ড্রয়ের বাকি মাত্র কয়েক ঘন্টা। যুক্তরাষ্ট্রে বাড়তে শুরু করেছে কৌতূহল, উদ্দীপনা। বিশেষত ড্রয়ের ভেন্যু ওয়াশিংটন ডিসির বার, পাবগুলোতে ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের আনাগোনা বেড়েছে। এসব পানশালায় লাইভ দেখা যাবে ড্র অনুষ্ঠান। একদিকে যুক্তরাষ্ট্রের সকার নামে পরিচিত ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা, অন্যদিকে টিকিটের উচ্চমূল্য, ট্রাম্পের শক্ত অভিবাসন নীতির কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন নাগরিকরা। সানশাইন আটা ময়দা সুজি, 104 ম্যাচের বিশাল ফুটবল যজ্ঞের ড্র অনুষ্ঠানের আগে ঘন্টায় ঘন্টায় সংবাদ সম্মেলন করছেন ফিফার বিভিন্ন সেক্টরের কর্তা ব্যক্তিরা। সে ধারাবাহিকতায় চিফ ফুটবল অফিসার জিল এলিস এবং চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন 48 দলের বিশ্বকাপের প্রভাব। The power of the World Cup is you have the outside world watching, but what does it do to the local fan? What does it do to the people that have never seen the game before? And I think going to this one next summer, I think the fan base will increase, the attention will increase. As a coach, I believe that 48 দেশে বিশ্বকাপ, তাই শক্তিমত্তার ব্যবধান এবং খেলায় তার প্রভাবের কথা চিন্তা করে শুরুতে আমি কিছুটা চিন্তিত ছিলাম, তবে এখন আমি অনেক আত্মবিশ্বাসী। কেননা আমরা দেশে দেশে ফুটবল নিয়ে শিক্ষা দিয়েছি, শিক্ষা ভালো মানের ফুটবলার তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে হয়। এতে করে শক্তির ব্যবধানও কমেছে, যার ফল নিশ্চয়ই আপনারা সামনের বিশ্বকাপে দেখতে পারবেন। 75% of the teams are not there. প্রযুক্তির উৎকর্ষতায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়ছে রেফারিদের সুযোগ সুবিধা। নতুন টেকনোলজি ব্যবহার করে আরও বেশি সময় সচেতন হতে পারবেন রেফারিরা। এতে করে বল হাতে নিয়ে সময় নষ্ট করার সুযোগ হারাবেন গোলরক্ষকরা। বল রাখতে পারবেন না 8 সেকেন্ডের বেশি। প্রযুক্তির ব্যবহারে আগের দুই বিশ্বকাপের তুলনায় এবারেরটায় রাত আর দিনের পার্থক্য দেখতে পারবেন। রেফারির সাথে থাকবে বডি ক্যামেরা, এতে করে নিজেকে রেফারির অংশ মনে হবে। ভিএআর এ সময় যেন কম লাগে সে ব্যবস্থাও রেখেছে রেফারিস প্যানেল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।